প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের এডুকেশনে অনার্স রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের মক টেস্ট পেপার নিয়ে আলোচনা করব। আমাদের সেন্টারে যে মক টেস্ট পেপারে পেপারে যে পরীক্ষা নেওয়া হয় সেই নমুনা প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরবো। এটি একদম ক্যালকাটা ইউনিভার্সিটির অনুরূপ প্রশ্ন। এবং তোমরা যদি পুরনো প্রিভিয়াস যদি দেখো, পিপি স্টাডি ক্লাসের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও, আজ থেকে 5-6 বছর আগে, কোনো জায়গায় তোমরা খুঁজে পাবে না মডেল প্র্যাকটিস সেটের কনসেপ্ট। একমাত্র কিন্তু কলেজে আমি নিয়ে এসেছিলাম এবং তোমাদের তোমাদের যারা দাদা দিদিরা রয়েছে আমি তাদেরকেও দিয়েছিলাম। এবং মডেল প্র্যাকটিস সেট অত্যন্ত একটু জনপ্রিয় হয়েছিল, কারণ এই মডেল প্র্যাকটিস সেট থেকেই এমনও সেট আমি করে দিয়েছিলাম বা আমাদের চ্যানেলের তরফ থেকে দেওয়া হয়েছিল, সেখান থেকে 90% পুরো হুবহু কোশ্চেন মিলে গেছিলো। তো যাই হোক, আমি তোমাদের এটি প্র্যাকটিস করার জন্য দিই। এটি সম্পূর্ণ এর ওপরে ভিত্তি করে চলে যাবে না, এটি জাস্ট প্র্যাকটিস করবে এবং এখানে যে প্রশ্নগুলো সবথেকে বেশি আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলোই রাখা হয়। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি আমাদের আজকের যে বিষয় রয়েছে, যে মক টেস্ট পেপার, তার প্রশ্নগুলো কী রয়েছে। তো এটি এডুকেশন অনার্সের DSCC 7-এর টেকনোলজি ইন এডুকেশন। তোমাদের যদি বাকি সাবজেক্টগুলোরও লাগে এবং এডুকেশনের বাকি পেপারগুলো লাগে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তোমাদের মক টেস্ট আমি দিয়ে দেবো। ঠিক আছে? তো চলো, আমাদের ফুল মার্কস 75 তোমরা জানো। তো আমরা দেখে নেব। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বরের 3টি প্রশ্ন করতে হবে, তার জন্য কি কি প্রশ্ন রয়েছে একবার দেখে নেব। প্রথম প্রশ্ন, সিস্টেম দৃষ্টিভঙ্গির ধারণাটি ব্যাখ্যা করো। সিস্টেম দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা লেখো। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের বিভিন্ন অর্থগুলি ব্যাখ্যা করো। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। শিখন মডেলের ধারণাটি ব্যাখ্যা করো। শিখন মডেলের শ্রেণীবিভাগগুলি উল্লেখ করো। যে কোনো একটি শিখন মডেলের বিস্তারিত আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে দেখো, প্রকল্প ভিত্তিক শিখনের ধাপগুলি বর্ণনা করো। এই পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। ঠিক আছে? এই টোটাল 4টি প্রশ্ন রয়েছে। এই 4টি প্রশ্ন যদি করো, আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তবুও আমার লাস্ট মিনিটের সাজেশন অবশ্যই দেখবে, কারণ লাস্ট মিনিটে আমি কিন্তু প্রত্যেকটা মডেল ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ যাই বলো না কেন আমি কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি। সেগুলো ভালো করে আশা করি পড়ে নিয়েছো, এবং যারা স্টাডি মেটেরিয়াল আমার থেকে সংগ্রহ করেছো তাদের তো পুরো 100%ই কমন রয়েছে এবং তাদের ভালো পরীক্ষা যাবে, যেরকম থার্ড সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে গেছিলো। তো এই সাথে এই মক টেস্ট পেপারটি তোমরা একটু প্র্যাকটিস করে নেবে। তারপর দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরের 5টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, শিক্ষা প্রযুক্তির প্রয়োজনীয়তা উল্লেখ করো। এই প্রশ্নটি ভালো করে করবে। প্রোগ্রাম শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে করবে। শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন উপাদানগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি ভালো করে করবে। ই লার্নিংয়ের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর রয়েছে, শিক্ষায় কম্পিউটারের গুরুত্ব ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলগত নির্দেশনামূলক কৌশলের প্রকারভেদগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। সহযোগিতামূলক শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই যে প্রশ্নগুলো দেখছো, 3, 3, 6 এবং 8, এই 8টি প্রশ্ন এখানে রাখা হয়েছে। এই 8টি প্রশ্ন খুব ভালো করে তোমরা কিন্তু করবে। ঠিক আছে? এই 8টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের করতে হবে। আশা করি এই 8টি প্রশ্ন তোমাদের পড়া হয়ে গেলে তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে। ঠিক আছে? চলো এবার আমরা পরবর্তী প্রশ্নের দিকে এগোবো। তো আরও দুটো প্রশ্ন এখানে রয়েছে। শিখন মডেলের প্রধান উপাদানগুলি লেখো। প্রকল্প ভিত্তিক শিখন সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। ঠিক আছে? এই প্রশ্নগুলো ভালো করে করতে হবে। এরপর আমরা যাব 2 নম্বরের প্রশ্ন। তো 2 নম্বরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটু বলি, এডুকেশন এই সাবজেক্টটি আমি তোমাদের বলবো, তোমরা শুধু আমাকে ফলো করবে, আমি এটা কখনোই বলি না। ঠিক আছে? এবং আমি তোমাদের যখনই দেখবে আমি ভিডিও দিই, আমি তোমাদের নোটস কেনার কথাও বলি না, কারণ আমার এখানে কোনো ব্যবসা বাণিজ্য করার কোনো ইচ্ছা বা মনোবৃত্তি নেই। তোমরা জানো, যখন লকডাউন হয়েছিল, তোমরা জানো না, তোমাদের যারা সিনিয়র দাদাদিরা রয়েছিল, একমাত্র আমার চ্যানেলই ছিল। তোমরা যদি পুরনো ঘেটে দেখো, অক্লান্ত পরিশ্রম করে ফ্রি অফ কস্টে নোটস করে আমি কিন্তু পরীক্ষার জন্য তাদেরকে প্রস্তুত করিয়েছিলাম। সেই বছরটি 2 বছর যা গেছে, তো আমি তখন থেকেই তোমাদের চেষ্টা করি যতটা পারি, কম রেমুনারেশন আমি চেষ্টা করি তোমাদের দেওয়া। তোমাদের খালি একটাই উদ্দেশ্য, যেই সাবজেক্টটি তোমরা করো না কেন, মাল্টিপল সাবজেক্ট অনেকেই দেয়, যেই সাবজেক্টের টিচার সেখানে অবশ্যই তোমরা করার চেষ্টা করবে এবং ভালো করে আগে বিচার বিশ্লেষণ করবে। তোমরা সার্চ করে দেখলে এটা ফার্স্ট ভিডিও চলে আসলো, সে অমুক 500-600 নোটসের টাকা চাইছে, তোমরা নিয়ে নিলে। নেওয়ার পর তোমরা দেখলে যে অন্যান্য জায়গায় ওর থেকে আরও বেটার, ভালো, খুব কম টাকায়
নোটস পাচ্ছি, তখন তোমরা পস্তাচ্ছ। তাই বলবো ভালো করে ভেবে নিয়ে বুঝে নিয়ে তারপর নাও। কারণ যে টাকাটা তুমি খরচ করছো সেই টাকায় হয়তো, যে টাকা দিচ্ছ তুমি একটা নোটস কেনার জন্য, সেইটি হয়তো সেই টাকায় তোমার একটা ভালো বই হয়ে যেতে পারে, তোমরা বই কিনে নিয়েও পড়তে পারো। সেই তার থেকেও কম টাকায়, বইয়ের থেকেও হাফ দামের টাকায় তোমার হয়তো ভালো নোটস অপেক্ষা করছে, সেগুলো তোমরা খোঁজ খবর নাও না। ভালো করে খোঁজ নেবে, অবশ্যই তোমরা পাবে। আমি বলছি না শুধু আমার থেকেই নাও, অনেক এরকম টিচার রয়েছেন যারা দেন অত্যন্ত কম রেমুনারেশনে, যেখানে কম পাবে, কোয়ালিটির পাবে, ভালো পাবে। তোমরা অনেক সময় ভাবো যে অমুক জায়গায় একটু কম আছে, ফ্রিতে দিচ্ছে, ও ভালো না। ঠিক আছে, সেই ব্যাপারগুলো তোমাদের আসে। আমি যে এইসি বাংলার থার্ড সেমিস্টারে তোমাদের নোটস দিয়েছি, নোটসটা দেখবে তার পেছনে কত অক্লান্ত পরিশ্রম থাকে। এত পরিশ্রম করার পরও আমি তোমাদের ওই নোটসটা ফ্রিতে দিই। ও অনেকে ফ্রিতে ভাবে ভালো না, যেখানে 400 টাকা বিক্রি হচ্ছে সেখানে নেবো, 500 টাকা বিক্রি হচ্ছে সেখানে নেবো। তো এই ব্যাপারগুলো একটু তোমরা মাথা থেকে যদি বার করে দাও, তোমাদেরই ভালো হবে। আমাদের কোনো অসুবিধা নেই, আমরা দিচ্ছি। যদি 10 জনও নেয় তাও ভালো, 100 জন নেয় তাও ভালো। বেশি যত ছাত্রছাত্রী ইউজ করবে সেই নোটসগুলো, তাদেরই ভালো। ঠিক আছে, চলো একটু বেশি আমি কথা বললাম, তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, চলো শিক্ষা প্রযুক্তি বিদ্যার সংজ্ঞা দাও। শ্রেণীকক্ষে যোগাযোগের যে কোনো দুটি বাধা উল্লেখ করো, প্রশ্নটি পড়বে। শিখন এবং নির্দেশনার যে কোনো দুটি পার্থক্য লেখো। দলবদ্ধ শিখনের কৌশলের সীমাবদ্ধতা লেখো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝো? সহযোগিতামূলক শিখনের বৈশিষ্ট্য লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিস্টেমের যে কোনো দুটি প্রকারভেদ উল্লেখ করো, ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। হার্ডওয়্যার এবং সফটওয়্যার পদ্ধতি দুটি পার্থক্য লেখো। যৌথ বা সমবেত শিখনের দুটি সুবিধা উল্লেখ করো। MOOC কি? শিখন মডেলের যে কোনো দুটি কাজ উল্লেখ করো। তথ্য ও যোগাযোগ পদ্ধতি দুটি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, এই প্রশ্নগুলো 2 নম্বরের প্রশ্নগুলো খুব খুব ভালো করে তোমরা কিন্তু রেডি করে নাও। একদম তোমাদের এই মডেল প্র্যাকটিস সেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ যেহেতু তোমাদের খুব তাড়াতাড়ি পরীক্ষা হচ্ছে, ম্যাক্সিমাম স্টুডেন্টই তোমাদের প্রিপারেশন ভালো মতো করে নিতে পারোনি। অনেক জায়গায় তোমরা হয়তো পড়ছো, সেখানে কিন্তু পরীক্ষার ব্যবস্থা বা পরীক্ষাও দিয়ে উঠতে পারোনি, বা স্যারেরা করে উঠতে পারছেন না। তার জন্য আমি তোমাদের কি করছি, চেষ্টা করছি যতটা পারি অক্লান্ত পরিশ্রম করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এগুলোকে তোমরাও তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, একটু লাইক করো, একটু কমেন্ট করে জানিও। খুব ভালো লাগে তোমাদের লাইক এবং কমেন্ট। তোমরা এই ভিডিওটি পেয়ে কতটা উপকৃত বা কতটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।